নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো এখন হইল সকালবেলা, সকাল 6:30 বাজে। তো খুব আন্ধার করছে। তো আজকে বিশেষ একটা দিন হচ্ছে আমার যে মার ভাই আছে, মানে আমেরিকাতে থাকে, মানে আমার মাকে বোন বানাইছে আর কি। তো সেই মানে ভাইয়ের ছেলের হচ্ছে বিয়ে। তো বিয়েটা হয়ে গেছে। তো খাওয়া দাওয়াটা আর একটু আগে করাইতে চাইছিল। তো যে এর আগে যে খাওয়া দাওয়া করাইলো আমাদের, তো সে কাকু, আমি কাকু বলি, এসব মামা লাগে কিন্তু কাকু বলি প্রথম থেকে, এই তো কাকুই রয়ে গেছে আর কি। তো আমাদের কাকুর ছেলের মানে ছেলে বিয়ে করাইছে। তো বিয়ে করাইছে হচ্ছে আজ থেকে হয়তো বা 6-7 দিন হয়ে গেছে। তো আগে বলতে চাইছিল, তো আমি তো অনুকে নিয়ে দৌড়াদৌড়ি পারলাম, তার জন্য আর কি ওই রকমভাবে করতে পারি নাই। আমি বললাম তাহলে তুই একদিন পরে করে আমি একটু ঢাকা থেকে আসি। তো বললো আচ্ছা। তো তার জন্য বিয়ের জন্য আমাদের টাকা বাড়াইছে সবাই মিলে খাওয়ানোর জন্য। তো দাদার তো বিয়ে হয়ে গেছে, তখন খাওয়া দাওয়া আমাদের ওই জায়গায় অনুষ্ঠান সব হয়ে গেছে, এখন আমাদের এখানে অনুষ্ঠান করবে। তো আমাদের এই জায়গায় অনুষ্ঠান করতে বলছে, তো তার জন্য যাইতেছি হচ্ছে দক্ষিণ বাড়ি। তো দক্ষিণ বাড়ি থেকে আর কি নিমন্ত্রণ সেই আসি, তখন আর কি নিমন্ত্রণ দিতে যাইতেছি দক্ষিণ বাড়ি। তো ভাবলাম দক্ষিণ বাড়ি নিমন্ত্রণ দিয়ে আসি, তারপরে ইমরান করতে দিব, তারপরে আবদুল্লাহ, তারপরে আমাকে বাড়তে। তো তারপর যাবো বাজার করবার। তো আমি কালকে কিছু বাজার নিয়ে আসছি, তো এটা দেখাই নাই। তো আজকে নিমন্ত্রণটা দিয়ে আসি। আর হচ্ছে আমার কাকুর জন্য আর কাকুর ছেলের জন্য সবাই আশীর্বাদ করবেন, দোয়া করবেন। কারণ এরকম একটা আয়োজন করতেছে আমাদের এই জায়গা, সবাই মিলে বলতেছে তোমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবা, পার্টি আর কি। এই যে দক্ষিণ বাড়ি এসে বসছি। কাকা, তো নিমন্ত্রণ করে আসলাম, তো নিমন্ত্রণ করতে যাই। হয় যে বাজারে যাবো ওখানে। দাদি হইলো আমাকে মা আর কি বোন বানাইছে, যে আর আগে যে মানে খাওয়া দিলাম আর কি, আমেরিকাতে থাকে। তো তার হলো ছেলে বিয়ে করাইছে, সেই উপলক্ষে আমাকে একটু খাওয়া দাওয়ার আয়োজন করছে। তাহলে যাইও দাদা নিয়ে। তো আমরা বেরিয়ে পড়ছি, সব বাড়িতে নিমন্ত্রণ করা শেষ। তো জানাচ্ছি আমি, কৃষ্ণ, আরো পিছারে কৃষ্ণ আছে, আমার মাইশা তো ভাই। তো আমরা যেতে থাকি। আর জেনে বাজার তো আজকে একটু হালকা বাজার, কারণ হলো কালকে আমি মোটামুটি সব কিছু কিনছি। তো আজকে যা খালি মাংসটা কিনবো। বাবারে ঘাস ঋণ দিয়ে কেউ ঘাস কাটেও না, এত ঘাস। বৃষ্টি না মনে কি আর ঘাসটা বারবার। মুরগি লড়াই বুঝায় থাকিস নদীতে। আমরা হাঁটতে হাঁটতে পাকার মাথায় এসে পড়ছি। আর আজকে একটু বৃষ্টি বৃষ্টি ভাব বলতে বৃষ্টি নামছে ওই দিক দিয়ে, ওই যে সাদা সাদা দেখতেছেন ওই দিক দিয়ে বৃষ্টি নামছে। কালকে গেলো ভালো, আজকে একটু আয়োজন করবো। আজকে বৃষ্টি এমনটা না গিয়ে হলে পাকার মাথা খাইলে জানা হাঁটতে হাঁটতে রাজনগর। সকালবেলা তো এত সকালে, এত সকাল হতো না, 7:30 বাজে। আর কয়েকদিন পরে জল আসলে অনেক সুন্দর লাগবে। তো চলেন যাই একটু ঘুরে হেনবে, আর বাজার টাজার কি করি তাও দেখাবো। বাজার লাগিয়ে গেছে। টাকা নেন
স্কুটি টাকা নেই আমার না আমি দিতে মুরগি কিনে মাছ এলাকায় এসে বললাম যদি বাজি করার জন্য মাছ কি মাছ নেই পুঁটি মাছ কি আরো আছে নিয়ে দাম না 220 টাকা এটা কি বড় সাইজ দিতে পারবেন আমাকে বড় এই কোয়ালিটি এই সাইজ থেকে 160 260 মাছ কিনে আসলাম যদি মোষ নিয়ে যায় মোষ কিনে মরিচ কত করে থেকে আবার বাজার টাজার নিয়ে গেলাম যা যা লাগে কালকেও নিচ্ছি আজকে যে গাজর টমেটো তো এগুলো নিলাম কালকে নিচ্ছি কত হয়েছে কাকা দেখেন আর তো মোটামুটি দেখে আসেই এই যে বাবুল কত সুন্দর মুরগি কাটাকাটি করতেছে ওই পাশে রোস্টেডি তো আমরা কিছু নাস্তা করে নিই কারণ 8:30টার মতো বেজে গেছে আর কি দিয়ে খাবি না ভাত খাবি রুটি খাবি আমাকে 6টা রুটি দেন আর হলো ডিম ভাজি দেন ডাল ভাজি ডিম ভাজি দেন ডিম ভাজি খা ডিম ভাজি গরম রুটি দিয়ে কিন্তু ভাই কেমনে কি তাহলে রুটি এসে বসছে খাও নাকি আমাকে বাজার ঘাট করা শেষ এই যে বাজার নিয়ে আসলাম অঙ্কিতাকে নিয়ে জিলাপা নিয়ে যাম না জিলাপা খাইব না সেই জায়গা হলো জিলাপা বানাইতেছে কাকা জিলাপা কত করে কেজি কত নিবে নিতাম 2 কেজি কত করে 200 টাকা কেজি কম পারবো হেই বেশি 80 রাখেন 2 কেজি দেন দুটার মধ্যে একটা প্যাকেট করে দিই হ্যাঁ হ্যাঁ একদম বাচ্চা পিওর জিলাপি হলো বাচ্চা আছে আর এই বাচ্চা বিক্রি করতে এই গরম দেখে দিন কাকা না না কোন গরম মেলাইবো এই যে আটে না মতো জিলাপা এটা কয় বাসছেন আজকে আজকে বাইরে আমার কাছে আচ্ছা এটা কি হবো ওই যে রাত্রে খাইবো তা মস্ত থাকবো আর ওটা দিলে কালকে খেলে বুঝবো না বুঝছি কই দিবা জিলাপা বানাইতেছে আমাকে বাজার ঘাট করা শেষ বাজারে চলে যাবো তো বাজার করা শেষ তো আমি যে বাড়িতে যাইতেছি বাজার ঘাট করতে ভালোই লাগলো খুব মজা করলাম আজকে রাজেব ভাই বার হয়েছে না বার হইলে কেস থুয়ে যান গাড়িতে নাই গাইতেন
বাবা রে বাজে আমরা বাড়িতে যাই বাড়িতে যাই দেখ মানে কি কি আনা হয়েছে রাজীব ভাই দুবারে হ্যাঁ বলেন দেড় তুই দিকে কি যে আমরা এসে পড়ছি বাড়িতে আচ্ছা কিরা মানে কি খবর সবই তো মাছ আছে পুঁটি মাছ আনছে আর কি বাঁধার জন্য মাছ আছে তো মুরগির রোস্ট বলতে মানে রোস্টের সাইজ মানে রোস্ট করার জন্য মাংস আছে তারপরে হচ্ছে মানে তরকারি করার জন্য মাংস আছে আর এই পাশে হলো খাসির মাংস আছে মোটামুটি আর কি সব কিছু আয়োজন আছে তবে আমরা ধুয়ে নেবো আর কি কি নাই গাবলা মা গাবলা আনমান তো না তোমাকে সবকিছু বের করা হয়ে গেছে ভালো করে একটা এই যে বল একটা করে সবই পরিষ্কার করে শেষ তো 3 জনে পয়সা পড়ছি আর মোটামুটি সবাই মিলে কাজ করলে আর কি বেশি সময় লাগে না আর আমাকে পেটটা তো ভরাই খাওয়া দাওয়া করে যাইছি রুটি কি হয়েছে ভাই কি হয়েছে আর কাম কর তোর বেতন দেব রেস্টুরেন্ট টাকা লাগি কোন না না আচ্ছা আমনি সমস্যা নাই এরে থাকি ওরা হুম নাকি হ্যাঁ জীবন তো বাবুর সিগরি করে না জললিয়ে ও বাংলা নাম মুরগি ধরি নে আনন্দ টাকা খালি নে ধর না মুরগি মতে লিটু খাই আই তুই খাসি বাস খাসি তুই খাসি খাস না খাসি বাস এই পাশে আমি টিম চলতেছি এই বাতি বড়টা বইরা না কাজে পুষি আছে দাও বুঝে আবার দাও ধরা হারবি হলো দাদা মামা হ্যাঁ আসাম করে এই কো তেল দে মো এই জুরি তেল দে করে কোকো আই এম বিজি নাও এর পরে দুইটি তো আজকে আমরা অনেক সুন্দর একটা বিয়ের আয়োজন করতেছি তো আমেরিকাতে থাকে আমাদের মামা তো আমাদের মামা তো ভাইয়ের বিয়ে গেছে তো সেই উপলক্ষে মামা বলছে তোমরা কিছু আয়োজন করে সবাই মিলে খাওয়া দাওয়া করবা এর জন্যই আর কি আমরা এইসব আয়োজন করতেছি তো সবাই ওপাশে রান্না বান্না করতেছে আমরাও কেমন লাগে বিয়ে বাড়ি ভালো
আমাগো বিয়ে হইলে কি হবো, আমাগো বের আছে না, আবার তোমাগো হইবো কয়দিন পরে। মামা তো ভাইয়ের বিয়ে মামা তো বের বিয়ে। তো আপনারা সবাই আমাদের ওই ভাইয়ের জন্য, বৌদির জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, তারা যেন সারা জীবন সুখে থাকতে পারে। তো আমরাও জানি তাদেরকে দেখতে পারি, এখনো দেখি নাই। আজকে আয়োজন তো আমার ভাইয়ে দিছে, আমার ভাই পুরো বিয়ে করাইছে তেল লেগে, তারা করছে অনুষ্ঠান, হ্যাঁ আমার গনি হারি নাই, খাই হারি নাই, এর জন্য আমার গোবরে জায়গায় দিছে। তা আমরা অনেক খুশি, সবাই মিলে আমার ভাইপুর জন্য, আমার ভাইয়ের জন্য আশীর্বাদ দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ। আবার আজকে বিয়ে মনে হইতাছে, বিয়েতে কিন্তু বৃষ্টি নামে, আজকে ওরকম বৃষ্টিও নামে। আজকে যে বৃষ্টি, আজকে সব কিছু ভিজে, রান্না বাড়ি ভিজে। তো আজকের আয়োজনে কিন্তু অনেক কিছুই করা হয়েছে, খাসির মাংস, মুরগির মাংস, অনেক কিছুই আছে। তো যাই হোক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পোলাও আছে, সবকিছুই আছে। এই ভিডিওটা আসলে আমাদের রান্না বান্নার ভিডিওটা দেখতে গেলে তো ওটা ভিলেজ সয়েলে যাইতে হবে, ভিলেজ সয়েলে ওটা রান্না বান্নার ভিডিও যাবে। তারা যারা জানেন তারা তো দেখেনি, আপনারা দেখতে পারবেন কিরকম অবস্থা বৃষ্টি। আমরা একবার বাইরে যাই, আবার বারান্দায় উঠি, বাইরে যাই, বারান্দায় উঠি। রান্না বান্না কত দূর? রান্না বান্না বিয়া হয়ে গেছে গা, অনুষ্ঠানে নেই, আরো আগে করতে চাইছিল আমার জন্য, আর করুন এনে ঢাকায় একটু দৌড়াদৌড়ি পারলাম, তার জন্য একটু দেরি হয়ে গেছে। এই ঘর বানাইছে কেরা? ঘর, কাকা বানাইছে, ঘরটা তো সুন্দর হয়েছে। রিসোর্ট জানি না, রিসোর্ট দোকানে কই নেই। তো ওই পাশে সবাই রান্না বান্না করতেছে, তো আবার রান্না বান্না আরো করতে হইব। তো আপনারা রান্না বান্নার ভিডিও তো সবকিছুই দেখতে পারবেন আমাদের ভিলেজ সয়েলে। তো আমাদের এই আয়োজনটা কেমন হইলো সবাই কমেন্টে জানাবেন। তো আজকে ভিডিও বড় করব না, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর যারা আমাদের এই রান্নার ভিডিওটা দেখতে চান, বিয়ের রান্নার ভিডিও, তো তারা দেখতে চাইলে আমাদের ভিলেজ সয়েলে যায় দেখে আসবেন।